This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুই বধূ সুদেশনা আর রমি দে তাদেরকে গলার নলি আর হাতের শিরা কেটে খুন করা হয়েছে। এই মুহূর্তে সুজয় পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আরও কি জানা যাচ্ছে এই ময়নাতদন্তের রিপোর্টে, কারণ এই রিপোর্টের দিকেই তাকিয়েছিল পুলিশ। সুজয়, দেখো, একেবারে প্রিয়ঙ্গদার যে শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, মাথায় রক্ত জমাট বাঁধার যে চিহ্ন, সেটার কারণ যেটা জানা যাচ্ছে যে যেহেতু তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, যখন শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে তখনকার যে ছটফটানি, সেই ছটফটানির জেরেই তার শরীরের বিভিন্ন জায়গায়, বুকে, মাথায়, হাতে, বিভিন্ন জায়গায় সেই আঘাত লেগেছে। যেহেতু তাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছিল, তখন হাত পা ছোটাছুটির জেরেই মাথা বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়েছে, খাটের যে কাঠের অংশ ছিল সেইখানে থাকার জেরেই কিন্তু এই ক্ষতগুলি এসছে। এবং বাকি যে দুজন রয়েছে, অর্থাৎ বাড়ির দুই বউ, তাদের দুই বউকে বাড়ির দুই ছেলে তারা মিলেই হত্যা করেছে, সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। হাতের শিরা কেটেছে, প্রথমে দু হাতের শিরা কাটা হয়েছে, তারপর গলার নলি কাটা হয়েছে, বাঁ দিক থেকে ডান দিকে সেই ক্ষতচিহ্ন গিয়েছে। এবং বাড়ির তিনতলায় যে ছুরিটি পাওয়া গিয়েছিল কাগজ কাটা, সেই ছুরিটি প্রয়োগ করেই তাদেরকে হত্যা করা হয়েছে, তেমনটাই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে। কিন্তু যে বিষয়গুলি এখনও একটা ধোঁয়াশা রয়েছে তদন্তকারীদের কাছে, যে দুই বউকে যখন হত্যা করা হলো তারাও তো প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, বা তারাও যদি জীবিত অবস্থায় সজ্ঞানে থাকতেন তারা প্রতিরোধ করতেন, বাঁচার চেষ্টা করতেন, শেষ চেষ্টা করতেন, কিন্তু সেই ক্ষেত্রে তাদের শরীরে কিন্তু আঁচড়ের দাগ থাকতো। এবং সেটা ছিল কিনা সেটা দেখার জন্য যেমন তাদের দেহের ময়নাতদন্তের ক্ষেত্রে সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, একই সঙ্গে যারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাই, তাদেরও শরীরে কোনো এই ধরনের কোনো আঁচড়ের চিহ্ন বা কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা সেটাও দেখার চেষ্টা করবে, যে দুপক্ষের মধ্যে কোনো ধস্তাধস্তি হয়েছিল কিনা। তার কারণ জীবিত অবস্থায় সজ্ঞানে থাকা কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে হাত কেটে গলা কেটে হত্যা করলে তিনি কিন্তু বাঁচার চেষ্টা করবেই। সুতরাং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এই বিষয়গুলি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সময়ের হিসেবটা যেটা বারবার বলছি, দুপুর থেকে বিকেল বা সন্ধে এই সময়ের মধ্যে মঙ্গলবার। সুজয়, আমি তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে মঙ্গলবার 11টার আগেই খুন করা হয়েছে তিনজনকে, এমনটাই রিপোর্ট অনুযায়ী সামনে আসছে। এবং রমি মানে ছোট বউ, তার যে মা, তার মার বক্তব্য যে মেয়ের সঙ্গে সোমবার দিন রাতে কথা হয়, তার মঙ্গলবার আর কোনো রকম কথা হয়নি। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। পরশুদিন মেয়ে আপনাকে ফোন করেছিল, কিছু বলেছিল মেয়ে? কাকিমা মানে কাকুর সঙ্গে মানে সোমবারও রাত 1টায় কথা বলেছে, মানে লাস্ট 17 তারিখ রাত 1টায় কথা হয়েছে। মঙ্গলবার কথা হয়েছিল কাকিমা? আপনি করেছিলেন ফোন? মানে মঙ্গলবার থেকেই বন্ধ ফোন? আমরা রিপোর্ট অনুযায়ী যেটা জানতে পারছি, মঙ্গলবার 11টার আগেই খুন করা হয়ে গিয়েছে এদেরকে। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে ঠিক 12:52 নাগাদ এই দুই ভাই এবং তাদের ছেলে একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। তার মানে সুপরিকল্পিতভাবে আগেই খুন করে তারা ওই সময় বাড়িতেই ছিলেন, তারপর বেরোলেন, তাই তো? একেবারেই তাই। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে খুন হয়ে থাকলে, খুন করা বা তাদের মৃত্যু নিশ্চিত করার পর, সম্পূর্ণভাবে মৃত্যু নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই তারা পালিয়ে যায়নি। আর সেই জায়গাটাতে একটা বিষয় স্পষ্ট, যদি তারা সেই সময় পালিয়ে যেত, সন্ধ্যেবেলায় বা রাত 8টা 9টা, ট্যাংরার যে জায়গা তাদের বাড়ি, যথেষ্ট ঘিঞ্জি জায়গা, জনবহুল জায়গা, আশপাশে প্রচুর দোকান রয়েছে, মানুষের সবসময় যাতায়াত রয়েছে, ওই সময় বেপরোয়া গতিতে বা কোনো গাড়ির ছুটিয়ে গেলে নজরে আসতে পারতো, স্থানীয় বাসিন্দাদের পুলিশ ধরতে পারতো, তাদের যাত্রাপথে তারা যে উদ্দেশ্যে যাচ্ছিল সেই উদ্দেশ্য বিঘ্নিত হতে পারতো। সেই কারণেই নির্জন রাস্তা, নির্জন রাতকেই বেছে নিয়েছে। সেজন্যই 12:53 মানে ধরে নাও রাত 11টা নাগাদ, 1টা নাগাদই তারা বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে
তারা বয়ান কি দিচ্ছে পুলিশকে, তারা বয়ান দিয়েছে পুলিশকে যে বেরিয়ে যাওয়ার পরে তারা ট্যাংরা আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরেছে, তারপর কোনো একটি জায়গা তারা দীর্ঘ সময় গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করেছে বা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল, তারপর রাত 2টো নাগাদ তারা বাইপাসের দিকে গিয়েছে। এটাই হচ্ছে তাদের বয়ান, কিন্তু সেই বয়ানের সঙ্গে বাস্তবতা কতটা রয়েছে, বয়ানটা আদৌ সত্যি কিনা সেটা দেখার জন্য গাড়ির নম্বরটি ইতিমধ্যে লালবাজারে পাঠানো হয়েছে। লালবাজারের বিশেষ একটি শাখা সেখানে পাঠিয়ে দেখা হচ্ছে নজর থাকবে সুজা, যে গাড়িটা নজর থাকবে আমাদের এদিকে অবশ্যই। আপাতত তোমাকে ধন্যবাদ।